সাগরে মিসাইল আতঙ্ক, অল্পের জন্য প্রাণে বাঁচল বাংলাদেশি নাবিক। মধ্যপ্রাচ্যে 40 দিনের রক্তক্ষয়, শেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সীমিতভাবে খুলছে হরমুজ প্রণালী, দিনে চলবে সর্বোচ্চ 15 জাহাজ। মধ্যস্থতায় পাকিস্তানের প্রশংসা, দিল্লির বিবৃতিতে অনুপস্থিত ইসলামাবাদ। হরমুজের টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জিরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আরব সাগরে মিসাইল হামলার মুখে পড়ে পানামার পতাকাবাহী জাহাজ এমভি গোল্ড অটাম। হঠাৎ বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করেন ক্যাপ্টেন। লাইফ বোটে ভেসে 7 ঘন্টা মৃত্যুভয় পেরিয়ে অবশেষে উদ্ধার হন বাংলাদেশি নাবিকসহ সবাই। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঠিক আগের দিন আরব সাগরে ভয়াবহ মিসাইল হামলার মুখে পড়ে পানামার পতাকাবাহী এমভি গোল্ড অটাম। জাহাজটিতে থাকা বাংলাদেশি নাবিক এহসান সাবরি রিহাত জানান, দুপুরের আগে হঠাৎ বিকট শব্দে জাহাজ কেঁপে ওঠে। ডেকে উঠে তিনি দেখেন ক্রেনের নিচে আগুন জ্বলছে। কিছুক্ষণের মধ্যেই আরেকটি মিসাইল আঘাত হানে, ছড়িয়ে পড়ে আতঙ্ক। আগুন দ্রুত জাহাজ জুড়ে ছড়িয়ে পড়লে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন জাহাজ পরিত্যক্ত ঘোষণা করেন। রিহাত সহ 4 জন একটি লাইফ বোটে উঠলেও সেটির ইঞ্জিনও অচল হয়ে পড়ে। উত্তাল সাগরে দুলতে দুলতে প্রায় 7 ঘন্টা মৃত্যু ভয় নিয়ে অপেক্ষা করেন তারা। পরে ফ্লেয়ার ছুড়ে সাহায্য চাইলে একটি জাহাজ তাদের উদ্ধার করে। এরপর পাকিস্তান নৌবাহিনী এসে বাকি নাবিকদেরও উদ্ধার করে করাচিতে নিয়ে যায়। ভয়াবহ সেই অভিজ্ঞতার পরও রিহাত সহ সবাই এখন নিরাপদে আছেন। 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। সহিংসতায় হাজারো প্রাণহানি, ক্ষতিগ্রস্ত বহু দেশ। সাময়িক এই বিরতি কতটা স্থায়ী হয় সেটি এখন বিশ্ববাসীর নজরে। মধ্যপ্রাচ্যে টানা 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কিছুটা স্বস্তির বার্তা এসেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান 3 পক্ষই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যেই হাজার ছাড়িয়েছে, ছড়িয়ে পড়েছে বহু দেশে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী সেখানে নিহতের সংখ্যা প্রায় 2000 থেকে 3500-এর মধ্যে। লেবাননেও পরিস্থিতি ভয়াবহ। ইসরায়েলি হামলায় দেশটিতে নিহত হয়েছেন অন্তত 1530 জন, যাদের মধ্যে 129 জনই শিশু। একই সঙ্গে জাতিসংঘের 3 শান্তিরক্ষীর মৃত্যুও এই সংঘাতের গভীরতা তুলে ধরে। ইরাকে নিহত হয়েছেন অন্তত 117 জন। অন্যদিকে ইসরায়েলে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত হয়েছেন 23 জন বেসামরিক নাগরিক। পাশাপাশি প্রাণ হারিয়েছেন 11 জন সেনা সদস্য। যুদ্ধে যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতি কম নয়। দেশটির 13 জন সেনা নিহত এবং 3 শতাধিক আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে 13 জন, কাতার ও কুয়েতে 7 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীর, সিরিয়া, বাহরাইন, ওমান ও সৌদি আরবেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এমনকি উত্তর ইরাকে এক ফরাসি সেনার মৃত্যুও এই সংঘাতের বিস্তারকে স্পষ্ট করে। বাংলাদেশও এই যুদ্ধের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা অন্তত 6 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে এই সংঘাত শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, বরং বহু দেশে ছড়িয়ে পড়েছে এর প্রভাব। এখন 2 সপ্তাহের যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় সেটি দেখার বিষয়। সাবা খান, নাগরিক প্রতিদিন। 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। দিনে সর্বোচ্চ 15টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, সঙ্গে কঠোর নজরদারি ও নতুন রুট অনুসরণের নির্দেশনা দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান 10 শর্তের যে প্রস্তাবনা পাঠিয়েছে তার মধ্যে একটি শর্ত এটি বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস। পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা হরমুজ প্রণালীর একদিকে ইরান, অপরদিকে ওমান। 34 কিলোমিটার দীর্ঘ এই প্রণালী বৈশ্বিক জ্বালানি তেলের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে প্রতিদিন যে সরবরাহ আসে তার 1/5 আসে এই হরমুজ প্রণালী দিয়ে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত হরমুজ প্রণালীতে প্রতিদিন গড়ে প্রায় 140টি জাহাজ চলাচল করত। যুদ্ধ শুরুর পর এই প্রণালীতে অবরোধ জারি করে ইরান। এতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট দেখা দেয়, যা এখনো চলছে। হরমুজ প্রণালী শুধু তেলেরই নয়, সার, পেট্রোকেমিক্যাল সহ বিভিন্ন পণ্যের বাজারেরও গুরুত্বপূর্ণ রুট। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ বাধার পর এসব পণ্যের বাজারেও অস্থিতিশীলতা দেখা দিয়েছে। গত 7 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিরতির এই সময়সীমায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের 15টি শর্তের শান্তি প্রস্তাব এবং ইরানের 10টি শর্তের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাসকে এ ব্যাপারে বলেছেন, হরমুজ দিয়ে যে কোনো বিদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল এখন থেকে কঠোরভাবে ইরানের অনুমোদন এবং একটি নির্দিষ্ট প্রোটোকল কার্যকর করার উপর নির্ভর করবে। আমাদের এই নতুন সিদ্ধান্ত ইতোমধ্যে আঞ্চলিক পক্ষগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। যুদ্ধ পূর্ববর্তী স্থিতিবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। তবে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা নিয়ে নীরব রয়েছে দিল্লি। বিশ্বজুড়ে প্রশংসা পেলেও আনুষ্ঠানিক বিবৃতিতে ইসলামাবাদের নাম নেই। বিশ্লেষকদের মতে এতে কূটনৈতিক আলোচনায় পিছিয়ে পড়ছে ভারত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। তবে এই যুদ্ধবিরতিতে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে সে সম্পর্কে কিছুই উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের তরফে প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের নামও নেই। বিশ্বের বিভিন্ন নেতারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টিকে শুধু উপেক্ষাই করেনি, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়েও নীরব থেকেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আশা করি এটা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। যেমনটা আমরা আগেও বলেছি, যুদ্ধবিরতি, সংলাপ এবং কূটনৈতিক পদক্ষেপ এই যুদ্ধ অবসানের জন্য অপরিহার্য। পাশাপাশি বলা হয়েছে এটা বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থাকে ব্যাহত করেছে। আমরা আশা করি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজগুলো এবার স্বাধীনভাবে হরমুজ প্রণালী দিয়ে আসতে পারবে। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তা আসলে ভারতের করা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রী মোদি যখন ইসরায়েলকে পিতৃভূমি বলে অভিহিত করেন তখন তিনি যুদ্ধবিরতির কথা কিভাবে বলবেন? বিশ্লেষক অশোক সোয়াইন পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে গবেষণা করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় এবং পাকিস্তানের জন্য সম্মানের বলে বর্ণনা করেছেন। তার মতে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে যে তারা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু উল্টে তিনি ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন। এই প্রসঙ্গে অতীতেও পাকিস্তানের ভূমিকার বিষয়ে উল্লেখ করেছেন তিনি। তার কথায়, স্নায়ুযুদ্ধের সময় পাকিস্তানই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শান্তির পথ প্রশস্ত করেছিল এবং এখন স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগে পাকিস্তানই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের কাজ করছে। জয়শঙ্কর যাই বলুন না কেন, এমন রেকর্ড কারণই। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, উপসাগরীয় দেশ এবং ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা উল্লেখ করেছেন বিশ্লেষক অভিনব সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, বর্তমানে পাকিস্তানই একমাত্র রাষ্ট্র যার 3 পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এবং আঞ্চলিক শক্তি উপসাগরীয় দেশসমূহ ও ইরান, এই সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই তুলনায় মোদির কাছে রয়েছে নেতানিয়াহুর কাছ থেকে পাওয়া পদক ও আলিঙ্গন এবং তাকে অধীন একজন হিসেবে মনে করেন ট্রাম্প। গ্লোবাল অ্যাফেয়ার্স সাংবাদিক অঞ্জনা শঙ্করও পাকিস্তানের ভূমিকার বিষয়ে উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন, আমি বুঝতে পারছি না কেন কিছু মানুষ মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের ভূমিকাকে গুরুত্ব দিতে চান না। যুদ্ধ চরম অবস্থায় থাকাকালীনও পাকিস্তান কূটনৈতিক পথ বন্ধ হতে দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে ইসলামাবাদ আলোচনার জন্য 2 সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতা করতে সফল হয়। এই যুদ্ধ যেভাবে বিপজ্জনক মোড় নিচ্ছিল, সেদিক থেকে এটা একটা বড় সাফল্য। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন। হরমুজ প্রণালীতে জাহাজ থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ চুক্তির বাইরে। একই সঙ্গে আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই বৈশ্বিক তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। হরমুজ প্রণালীতে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে 3টি পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে তিনি বলেছেন, খবর পাওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করছে। তারা যেন এটা না করে এবং যদি করেও থাকে যেন তা এখনই বন্ধ করে। দ্বিতীয় পোস্টে তিনি বলেছেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরান যা করছে তা খুবই বাজে এবং অসম্মানজনক। ইরানের সঙ্গে আমাদের চুক্তিতে এ ব্যাপারটি ছিল না। তৃতীয় পোস্টে ট্রাম্প বলেন, ইরান সহযোগিতা করুক আর নাই করুক, হরমুজ প্রণালীতে খুব শিগগিরই তেলের প্রবাহ স্বাভাবিক হবে। উল্লেখ্য, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে হবে। ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে এই টোল পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবেই টোল আদায় হবে। তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে টোল আদায় করা হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।